প্রিয় দর্শক, আমি সাজ্জাদ কাদির বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। শুভ নববর্ষ। আমি নববর্ষের প্রথম সকালে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিভেদের বর্ষ বরণ এই প্রসঙ্গটি নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলা নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানানোর দিন পহেলা বৈশাখ এসেছে। আমরা প্রতি বছর যেমনটা দেখি বৈশাখের যে আয়োজন, এবছরও আয়োজন চলছে। যেমন ঢাকায়, রাজধানী ঢাকায় সকাল 9টা থেকে চারুকলা প্রাঙ্গণ থেকে বর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা বেরিয়েছে। দীর্ঘদিন যেটি ছিল মঙ্গল শোভাযাত্রা, সেটি নাম পরিবর্তনের দোলাচলে পড়ে এবার হয়েছে আনন্দ শোভাযাত্রা। আর এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। দেখুন, আমরা হিংসাটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি। এটিকে কি, হিংসাকে কি শিল্প বলবো, নষ্ট শিল্প বলবো? আমরা মনে হয় হিংসাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছি। সেটি এই বর্ষবরণে আমরা দেখতে পাচ্ছি। 2016 সালে ইউনেস্কো, জাতিসংঘের সংস্থা ইউনেস্কো স্বীকৃতি দেয় বিশ্ব ঐতিহ্য হিসেবে। সেই স্বীকৃতিকে মাথায় না নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা নামকরণ করলাম। আমরা একবারও ভাবছি না যে এই স্বীকৃতিটা, এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবার মতো একটি বিষয়। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামে এটির ব্র্যান্ড নেমে পরিচিত হয়ে গিয়েছিল। সেটিকে আমরা আনন্দ শোভাযাত্রা, শুধুমাত্র প্রতিহিংসার কারণে। বিগত সময়ে কেন রাত ছিল, সেটাকে দিন করতে হবে। বর্তমান যারা সরকারি ক্ষমতায় আছেন তাদের একটি ধ্যান ধারণা যে রাত থাকলে সেটাকে রাত হবে না, সেটাকে দিন করতে হবে। বিষয়খানা এমন। এটির নামকরণ দিয়ে হিংসা শুরু হয়েছে। আবার এই বর্ষবরণের প্রতিপাদ্য যে ঘোষণা করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদ কে, ফ্যাসিস্ট কে? বিগত 16 বছরে আমরা কি দেখেছি? হ্যাঁ, অনেক ভালো কাজ দেখেছি, তার মধ্যে অনেক নেতিবাচক কাজ ছিল, অসংখ্য নেতিবাচক কাজ ছিল। ঠিক আছে, আমরা মেনে নিলাম যে সেই সময় অনেক নেতিবাচক কাজ ছিল। দুর্বৃত্তপনা, দুর্নীতি, সামাজিক ন্যায় বিচারের অভাব, সুশাসনের অভাব ছিল। কিন্তু সেটিকে বাদ দিলাম, দিয়ে আসলাম একটা নতুন বাংলাদেশে। নতুন বাংলাদেশে এসে কি দেখছি? সেটিকে যদি আমরা ফ্যাসিস্ট বলি, সেই সময়ের দুর্নীতি, দুর্বৃত্তপনাকে যদি বলি যে খারাপ, এখন কি ঘটছে? এখন দুর্বৃত্তপনায় স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। তাহলে ফ্যাসিস্ট কে? আমি ফ্যাসিস্ট করে মুখে ফেনা তুলে ফেলছি বিগত সরকারকে। এখন যে সরকার কাজ করছে, সেই সরকারের আমলে মানুষ নিরাপদে দিনের বেলা চলাফেরা করতে পারে না। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দুর্নীতি, দুঃশাসন তো আছেই, সামাজিক ন্যায় বিচারের অভাব তো আছেই, বরঞ্চ আরো বেড়ে গেছে। যেখানে নিরাপত্তা একটা সবচেয়ে বড় ইস্যু সুশাসনের ক্ষেত্রে, সেই নিরাপত্তাটাই দিতে পারে না আজকে 9 মাসে। সেই সরকার বিগত সরকারকে বলছে ফ্যাসিস্ট, আর তারা ধোয়া তুলসী পাতা। এক শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট ছিল না 54 বছরে যারা দেশ শাসন করেছে। শেখ হাসিনা 21 বছর দেশ শাসন করেছে। বঙ্গবন্ধু মিলিয়ে ধরুন আরো 3.5 বছর বা 25 বছর, সব মিলিয়ে আওয়ামী লীগ 25 বছর দেশ শাসন করেছে 54 বছরের মধ্যে। বাকিরা কি ধোয়া তুলসী পাতা ছিল? দোষে গুণে যেমন মানুষ, দোষে গুণে তেমন শাসক। কারো দোষ হয়তো বেশি, কারো দোষ হয়তো কম, আপনি দোষের বিচার করুন। কিন্তু নববর্ষের মধ্যেও সেই ফ্যাসিবাদের মোটিভ ব্যবহার করছেন। আমরা বর্ষবরণ আগে দেখিনি, ঠিক 1 বছর আগে বর্ষবরণ দেখিনি। এবছর বর্ষবরণ কতজন মানুষ অংশগ্রহণ করেছে? রাজধানী ঢাকায় যে শোভাযাত্রা, তাতে অংশগ্রহণ করেছে মানুষের অংশগ্রহণ সীমিত।
এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর যে আয়োজনগুলো হয়ে আসছিল সেটি হচ্ছে না এবার। এই যে চট্টগ্রামে একটি ঐতিহ্যবাহী আয়োজন হয় ডিসি হিলে বিগত 37 বছর যাবৎ, এবছর সেই আয়োজনটি হচ্ছে না। সেই ডিসি হিলের মঞ্চে গতকালকে হামলা করা হয়েছে এবং 20টি সাংস্কৃতিক সংগঠনকে মঞ্চে উঠতে নিষেধ করা হয়েছে, যার কারণে আয়োজকরা সেখানে আয়োজন করছে না। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনটা আমরা বিগত সময় দেখিনি। মানুষ তো আপনি কি বোঝাতে চান, আপনি যতই বোঝান মানুষ তো কম্পেয়ার করছে। কি উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ আয়োজিত হতো। এই যে 2015 সাল থেকে সরকারি চাকরির ক্ষেত্রে বেতন কাঠামোতে বৈশাখে ভাতার প্রচলন করা হয়েছিল। আপনার মূল বেতনের 20% ভাতা। এই ভাতাটি মানুষের উদযাপনে আরো বেশি উৎসাহিত করেছিল। এটি কে করেছিল? ফ্যাসিস্ট আওয়ামী লীগ। যেটি হোক, সবকিছু মিলিয়ে বিগত বছরগুলোতে আমরা চমৎকার আয়োজনে আয়োজিত হতে দেখেছি বর্ষবরণ। এবার ঈদ উদযাপন যেমন হচ্ছে না, এবার বিজয় দিবস যেমন উদযাপিত হচ্ছে না, এবার স্বাধীনতা দিবস যেমন উদযাপিত হচ্ছে না, তেমনি বর্ষবরণেও প্রাণ নেই। প্রাণহীন এক বর্ষবরণ। অর্থাৎ আমি পুরো বাংলাদেশকে যদি প্রাণহীন বলি তাহলে ভুল হবে না। কারণ বাংলাদেশে প্রতিহিংসার বাংলাদেশ তৈরি করা হয়েছে, ঐক্যের বাংলাদেশ নয়। এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি চাইতেন বাংলাদেশকে একটা ঐক্যের আবদ্ধ করতে পারতেন। কিন্তু শুরু থেকে তিনি আসলে কি ভাবেন তিনিই জানেন। বিভেদের একটা বাংলাদেশ তৈরি করেছেন। আজকে তার বয়স 85-86 বছর। এই বয়সে এসেও মানুষ পৃথিবীতে কদিন বাঁচে, কিন্তু তিনি একটা বিভেদের বাংলাদেশ তৈরি করেছেন। আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ তার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে যদি তিনি আওয়ামী লীগের অপরাধীদের, দুর্বৃত্তদের বিচার করুন, এটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায়, আমরা সবাই চাই। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিহিংসা চরিতার্থ না করে যেটি বলছি যে তার উপরে অত্যাচার করা হয়েছে, ধরে নিলাম তর্কের খাতিরে আওয়ামী লীগ অত্যাচার করেছে, তিনি যদি সুন্দর দৃষ্টিতে দেখতেন, দেখে যে বলতেন যে না, এখানে আওয়ামী লীগ বিএনপি আমি কাউকে চিনি না, জামাতকে কাউকে আমি চিনি না, আমি চাই সব মানুষের বাংলাদেশ, প্রত্যেকটা উৎসব আয়োজন হবে সব মানুষকে নিয়ে, তাহলে তিনি একটা ঐক্য প্রতিষ্ঠা করতে পারতেন। কিন্তু এই 86 বছর বয়স্ক মানুষটি একটা বিভেদের বাংলাদেশ তৈরি করেছেন। আওয়ামী লীগ মানে তো শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে যারা প্রগতিশীল চিন্তা চেতনা করে তাদের পুরো অংশটা, এই অংশটা 60%। এই যে আজকে বর্ষবরণের আয়োজন হচ্ছে, এই 60% মানুষকে বাদ দিয়ে আওয়ামী লীগের ধরুন 40%, আরো 20% এর সাথে প্রগতিবাদী মানুষ মিলিয়ে 60%। এই 60% মানুষ দিয়ে বাদ দিয়ে আপনি বর্ষবরণের আয়োজন করছেন, অর্থাৎ বিভেদের বাংলাদেশ আয়োজন করছেন। আর যে 40% আমি যদি বলি, জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা ধর্মের মধ্যে নিমজ্জিত থাকার কথা, তারা তো সংস্কৃতির মধ্যে থাকার কথা না। বিএনপি মধ্যপন্থার রাজনৈতিক দল, তারা আছে। এই তাদের নিয়ে শুধুমাত্র এরকম আয়োজন করছেন বা বাংলাদেশ চালিত করছেন, বাংলাদেশকে ঐক্য প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাচ্ছেন না। আজকে বর্ষবরণের দিনও এটি অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে বলছি যে বর্ষবরণের যে আয়োজনটি হচ্ছে সেটির মধ্যে ঐক্যহীনতার, দৈন্যতার একটা চিত্র প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে একটা বিভেদের বাংলাদেশ, বিভেদের বর্ষবরণ আয়োজন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই বলবো দ্বিধা বিভক্ত এক বাংলাদেশে রূপ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।